হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটা আমি বিকাল থেকে স্টার্ট করছি। আজ হলো রাখি পূর্ণিমা, তো সেই উপলক্ষে আমি আজকের ভিডিওটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। তো তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো বিকালের দিকে বেরিয়েছিলাম ক্যাম্পে যাব বলে, তো বাস আসেনি। নিচে গিয়ে দেখলাম যেহেতু বাস আসেনি, তাই দাঁড়িয়েছিলাম। সেই মুহূর্তে দেখলাম একটা লজ্জাপতি গাছ। তোমরা কি বলো জানি না, আমরা এই গাছটাকে লজ্জাপতি গাছই বলে থাকি। তো এই গাছটায় হাত দিলেই গাছের পাতাগুলো পুরো মুড়িয়ে যায়। লজ্জা পেয়ে গাছের পাতাগুলো তার মুখটা ঢেকে ফেলে। তারপর চলে এসেছিলাম ক্যাম্পে। আর ক্যাম্পে এখানে যে সব দাদা ভাইরা আছে, বাইরে থেকে 3টে আন্টি এসেছিলো, ওরা সবাইকে রাখি পরাচ্ছিল। তো এখানে দাদা ভাইদেরকে আগে পরাবে, তারপর আমাদেরকে পরাবে। এই দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, আর সবাই ওখানে ওই 3টে দিদিতেই রাখিগুলো আর কি পরাচ্ছে। তো এখানে সবাই পরে নিক, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে প্রোগ্রামে কি আছে বলো তো? রঙ্গোলি প্রতিযোগিতা। তো আমি নাম নিয়েছি, দেখা যাক এখন কি হয়, কেমন বানাতে পারি। মানে আসার জন্য ওরা অনুরোধ করেছিল ক্যাম্পে, সেই জন্য ওদেরকে আর কি আনা হয়েছে। তো ওরা অনেক রাখি এনেছে, আর কিছু মিষ্টিও এনেছিল। আর ওদেরকে এই দাদাভাইগুলো সব পয়সা দিয়ে তবেই রাখিটা পড়ছিল, মানে যাদের কাছে যেমন ছিল সে সেভাবেই দিচ্ছিল। এটা আশ্রমের জন্য, কোনো একটা আশ্রম আছে হয়তো ওদের, যেটুকু শুনলাম। মানে হাফেরও বেশি দাদা ভাইরা এসে সব রাখিগুলো পরে গেছিল। আর এদিকে দেখো, তার কিছুক্ষণ পর আমাদের রঙ্গোলি প্রতিযোগিতাও আর কি শুরু হয়ে গেছিল। তো এই দিদি ভাইটা নাম নিতে চাইছিল না, আমি জোর করিয়ে দিয়েছি যে না নাও। কেউ তো নিতেই চাইছে না, মানে কেউ আর কি প্রোগ্রামটার জন্য রেডি হয়েই আসেনি। তো যাই হোক, আমি হালকাভাবে রেডি হয়েই গিয়েছিলাম যে না, আমি প্রোগ্রামটায় নাম নেব। সেই জন্য আমি সঙ্গে করে কোনো কিছু জিনিসও নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, দেখো তোমরাও কেমন বানাই আর কারটা বেশি সুন্দর হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমি ওই রাখিটা বানিয়েছি, আর এখানে একটা ফুলও বানাচ্ছি। এই রাখিটা বানাতে বানাতে না কি হয়েছে জানো তো, মোটামুটি 2বার ঘেটে গেছে। আমি নিজে একবার ঘেটে দিয়েছি আমার ওড়নাটা দিয়ে, আর একবার একটা দাদাভাই এসে ঘেটে দিয়েছে। আর যেহেতু রঙ্গোলি কখনো বানাইনি, তাই একটু তো নার্ভাস লাগছিলই। আর এখানে কি বলো তো, বাংলা কেউই বোঝে না, সবাই হিন্দি। হয়তো কি একটা, হয়তো 3-4টে ফ্যামিলি হয়তো বাংলা আর কি, মানে বাঙালি আমরা আছি, বাদবাকি সবাই হিন্দি হিন্দি বোঝে। যদিও হিন্দিটা এত তাড়াতাড়ি বলতে পারি না, তাও এখন আগের থেকে অনেকটাই সড়গড় হয়ে গেছে। সবার সাথে মানিয়ে গুছিয়ে কথা বলতে পারি। একটু ভুল হলেও কিছু মাইন্ড হয় না, মানে আমার নিজেরও কিছু মনে হয় না, ওরকম হয়ে যায়। যেহেতু আমরা বাঙালি, প্রথম থেকে বাংলাতেই কথা বলে এসেছি, হিন্দিতে কথা বলতে তো একটু প্রবলেম হবেই। আর আমাদের কোয়ার্টারের পাশাপাশি যারা আছে তারাও সবাই বাঙালি, তাই আমার হিন্দিটা শোনাই হয় না। হিন্দি বললে তবেই তো হিন্দিতে কথা বলা প্র্যাকটিস হবে, তাই না? যেহেতু আমি সবসময় বাংলাতেই কথা বলি। আর এখন ছেলেকে স্কুলে দেওয়ার পর থেকে ছেলের সাথে একটু হিন্দিতে কথা বলতে হয় বাড়িতে, না হলে ও শিখবে না। ম্যামরাও বলেছে যে ওকে ঘরের মধ্যে হিন্দিতে কথা বলবে ওর সাথে, তাহলে ওরও হিন্দিটা শেখা হবে একটু। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বানানোও কমপ্লিট হয়ে গেছে। এই দুটো আমি বানিয়েছি, আর এই একটা দিদিভাই বানিয়েছে, পাশেরটা আর একটা দিদিভাই বানিয়েছে। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা জানিও। এই দেখো, এখানে না রাখি পরানোর সময় আমি তো ভিডিও করতে পারিনি, তাই কিছু ছবি তোমাদেরকে তুলে রেখেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কেমন হয়েছে দেখো। ম্যামদের সাথে আরও যারা সবাই ছিল তাদের সাথে একটা ফটো তুলে নিয়েছিলাম। আর এদিকে যেহেতু আমি ফার্স্ট হয়েছিলাম, এই ম্যাম দুটোই আমাকে প্রাইজটা তুলে দিয়েছিল।
বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে গেছিল। তারপর একটা দিদিভাইদের বাড়িতে গিয়েছিলাম। এই দিদিভাইটাদের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো। আর এই যে বাচ্চাটিকে দেখছো, এটা হচ্ছে দিদিভাইয়ের মেয়ে, খুবই ভালো। এর নাম সুহানি। আর এই আমার ছেলেকে রাখি পরাবে, সেই জন্য এদের বাড়ি গিয়েছিলাম। আর রাখি পরানোর পর এই গিফটটা ওকে দিয়েছে, মানে ও দিদি, ও সুহানি বড়, আমার ছেলে ছোট। আর আমিও দাদা ভাইকে রাখি পরিয়েছিলাম, সেই ফটোটাও তুলে রেখেছিলাম, তোমাদেরকে দেখালাম। কিছু ছবি টবি তুলে রাত 9টা নাগাদ বাড়ি চলে এসেছিলাম। তার পরের দিনের ভিডিও এটা। সেদিন আসার পর আর কোনো ভিডিও বানাইনি। নিচে এই আঙ্কেল আন্টির মেয়ের ছিল জন্মদিন, সেই উপলক্ষে আমাদেরকে ইনভাইট করেছিল, সেই জন্যই গিয়েছিলাম। এই দেখো, কেকটা কাটার পর মানে 2-4 জনকে খাওয়ালো। তারপর ক্রিমটা নিয়ে ওর ভাই আর দাদারা পুরো ওর মুখে লাগিয়ে ওর চুলের অবস্থা খারাপ করে দিয়েছিল। এই দেখো, ও সবাইকে খাওয়াচ্ছে। আর এদিকে ওকেও ডাকছে, ও গিয়ে একটু খেয়ে আসবে। একটা ডাক দেওয়ার পরে যে ওম গিয়ে কেকটা খেয়ে এলো, আমার খুবই ভালো লাগলো, কারণ ও না যেতে চায় না আর কেক খেতেও চায় না। সেই জন্যই আমার খুবই ভালো লেগেছে এই একটা ব্যাপার। ভিডিওটা তোমরা দেখে নাও। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। নমস্কার, ভালো থাকবেন।